আসসালামু আলাইকুম। তো ড্রাগনের ফুল ফুটছে, আজকে পরাগায়ন করে দিব। তো এটা হচ্ছে এই যে পাউডার, এটা হচ্ছে পরাগরেণু। এটাই হচ্ছে সেই জিনিস যেটার জন্য অনেকের ড্রাগনে হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু ফুল আসলে কি হবে, ফল সেট হয় না। ফল সেট হওয়ার অনেক রকমের পদ্ধতি আছে, এর মধ্যে হাতে পরাগায়ন করে দেওয়া অন্যতম। এছাড়া ফল সেট হওয়ার অন্যতম শর্ত হচ্ছে যে আপনি ওই যেই জাতটা দিয়ে আপনি পলিনেশন করবেন সেটা স্বপরাগায়িত জাত হতে হবে। যদি এরকমটা না হয় সেই ক্ষেত্রে আপনার ফল কিন্তু সেট হবে না, ফুল ফুটবে ঝরে পড়বে। এখন একটা সুন্দর ড্রাগন ফুল দেখেন, আপনি হয়তো এটা অনেক আগে দেখছেন বা এখনো দেখেন নাই অনেকেই, দেখুন কত সুন্দর। তো এই জাতটা কিন্তু নিজে নিজে ফল হতে পারে না, অর্থাৎ এর যে ফুলের যে পরাগরেণু আছে এই রেণু দিয়ে যদি আমি এটাকে পলিনেশন করি তাহলে কিন্তু এটা ফল সেট হবে না। আমি ওই যে অন্য ফুল থেকে যে পরাগগুলো আনলাম, এটা যখন আমি এটার মধ্যে সেট করে দেবো, এটা স্টিগমাতে, ওই যে আমি স্টিগমাতে সেট করে দিচ্ছি। তো যখন আমি এটা স্টিগমাতে অন্য ভ্যারাইটির ফুলের রেণু এটাতে সেট করব স্বপরাগায়িত জাতের, তখনই কিন্তু এটা থেকে ফল হবে। এবং এটার ফল অলরেডি আছে আমার কাছে, আমি দেখাই। এই যে এটার ফল কিন্তু এরকম, এটার ফলে হচ্ছে আপনার স্কিনটা হালকা ইয়েলো আসতে পারে কিংবা সম্পূর্ণ সবুজও থাকতে পারে, কিন্তু এটা কিন্তু পেকে গেছে। ঠিক আছে, এটা পেকে গেছে। এই যে দেখেন এটার মধ্যে আর নতুন ফুল আসতেছে। আমার এখানে আজকে একটা নতুন জাতের ফুল ফুটছে, সম্ভবত এটা বাহামুদ। এটা একটা বাণিজ্যিক জাত। তো আমি এটা আজকে ক্রস পলিনেশন করে দিব। আমি স্টিগমা দেখতে পাচ্ছি না ঠিক মতো এখান থেকে, তাও পলিনেশন করে দিলাম। আপনারা দেখছেন যে আমি 3 থেকে 4টা ফুল থেকে প্রথমে রেণু নিয়েছি, সেগুলো একসাথে মিক্স করে হচ্ছে যদি আপনি পরবর্তীতে আবার সেই ফুলগুলোকে সেট করেন তাহলে এইভাবে ফল সেট হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আপনি এক গাছের নিজের ফুল থেকে একটা ফুল থেকে নিয়ে একটা ফুলে সেট করেন, সেই ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে, যদি এটা স্বপরাগায়িত জাতের না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফল সেট হবে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ফুল আছে কিনা, ছোট ফুল আছে, ফল আছে, এদিকে দেখেন এটা কত বড়। এটা ওভেন্স ডটার জাতের, ওভেন্স ডটার লাল পিঁপড়ায় ভরে গেছে। আমার মনে হয় ফলটা হাফ কেজির উপর হবে। এখন এটার গ্রোথ চলতেছে, এখনও এটা আরও বড় হবে। এই যে আপনি বাইরে যে স্পাইকগুলো দেখতেছেন এগুলো একদম টান টান হবে। তো তারপরে হচ্ছে এটা হবে ম্যাচিউর। এদিকে আছে ইকুয়েডর পালোরা। ইকুয়েডর পালোরা রাত্রেবেলায় দেখাই আপনাদের। এটা হচ্ছে ইকুয়েডর পালোরা। মানে বিশ্বব্যাপী যতগুলো ড্রাগনের ভ্যারাইটি আছে এর মধ্যে মিষ্টতার দিক দিয়ে এই ভ্যারাইটিটা অনেক আগে আছে। মানে এটাতে অন্য কোনো রকমের অন্য কোনো টেস্ট নাই, শুধুমাত্র সুইটনেস মানে মিষ্টতা। কিছু কিছু ফল থাকে যে একটা টক ভাব থাকে। এই যে ফুলগুলো 2-1 দিনের মধ্যেই সেট হয়েছে আর কি, মানে টোটাল 5 দিন বয়স এই ফুলটার বয়স, এবং এটা ফল সেট হয়েছে। এবং এইখান থেকে আমি ফুলের অংশটা ফেলে দিছি। তো এই হলো বিষয়। তো পলিনেশন করার 3 দিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে ফলটা সেট হবে কি হবে না। তো 3 দিনের পরে যখন আপনি দেখবেন যে ফুলের অংশ হলুদ হয়ে যাচ্ছে এবং যে ফুলের গোড়ার অংশ যেটা পত্রপক্ষ, সেটা যখন দেখবেন যে আপনি ফুলে ফেপে উঠতেছে বা এটা সবুজ বর্ণ রয়ে গেছে এখনও, তখন বুঝতে হবে যে ফলটা সেট হয়েছে। তো এই ফলটা সেট হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আমি এগুলো ক্রস পলিনেশন করে দিয়েছিলাম, আরও কয়েকটা ক্রস পলিনেশন করে দিয়েছিলাম ওই দিন রাত্রে বৃষ্টি থাকার কারণে ওই ফলগুলো সেট হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।